কি হলো? হাসছিস কেন? আমি জানি এখন তুমি মুখে বলছো, কিন্তু যখন পরে চাইতে যাব তখন না করে দেবে। ঠাট্টা হচ্ছে? হ্যাঁ, এই শোন, হরি সাধন মুখুজ্জে যদি কোনো কথা দেয় তখন সেই কথার খেলাপ হয় না। হ্যাঁ, ঠিক আছে দাদু। দেখলেন দেখলেন বাবা, বদ্দিগো আমার সাথে কোন্দল তো করলই, এমনকি আমার ছেলেটাকে শান্তিতে বাড়িতে পড়তে পর্যন্ত দিল না। এই ছোট, ওই যে ওইদিকে দেখ দেখ দেখ, ওই চালের গামলাটা কাছে, বাকিটা তুই সামলা। এই কুন্দরের মধ্যে পড়াশোনা হয়? এইভাবে পড়াশোনা করলে আমি প্রথম হব কি করে? তো সদু, তুই কোথায় গিয়েছিলি? দেখতেই তো পাচ্ছ আমি গানিতে গিয়েছিলাম। তা তুমি বই খাতা নিয়ে কোথায় যাচ্ছ? স্কুলে তো এখনো অনেক দেরি আছে। বাবা, বাড়িতে যা কোন্দল শুরু হয়েছে না, মাথার বুদ্ধি একেবারে নড়ে যাচ্ছে। একটা কিছু পড়তে যাচ্ছে, সেটা মাথায় ঢোকার আগে কান দিয়ে ঘুরে বেরিয়ে চলে যাচ্ছে। সেই জন্য শান্তিতে পড়বো বলে বগলামুখীর মন্দিরে যাচ্ছি। মন্দিরে? মশা কামড়াবে তো। তুমি এক কাজ করো, তুমি মহামায়ের বাড়িতে চলো, ওখানে তোমাকে কেউ বিরক্ত করবে না। মহাখুড়ির বাড়িতে তুই থাকতে আবার বিরক্ত করার লোকের অভাব নাকি? তুই তো আমার মাথা খেয়ে নিবি। কি? আমি তোমার দেখেছিস ফের তুই শুরু করেছিস। আচ্ছা নপুত্র, তুমি কি কিছু খেয়েছো? জল খাবার টাবার? আরে বাবা, কোন্দল তো সেইটা নিয়েই। মেজো যে একটা অফিসের ভাত পাচ্ছে না, আর জল খাবার তো দূরের কথা। কে যে রান্না করবে কে জানে, কেউ কিছুই খেতে পাচ্ছে না। আবার সে কোন্দল? দেখ শুধু, তুই যদি আবার ভাবতে বসেছিস না, দাদু তো বয়স্ক মানুষ, সারাদিন না খেয়ে থাকবে কি করে, বাড়ির সকলে কি খাবে। আমার কিন্তু তোর সাথে এক্ষুনি ঝগড়া লেগে যাবে। তোকে কারোর কথা ভাবতে হবে না, রোদ্দুরে ঘোরার কোনো দরকার নেই, যা। নপুত্র একই পড়াশোনা করেনি, তারপর না খেয়ে থাকলে যা আরই করবে না। তোমার মতো মানুষ আমি দুটো দেখিনি ছোট বৌমা। যে মা ছেলেকে ঢাল করে ছেলের পড়া নষ্ট করে, সে আর যাই হোক ভালো মা হতে পারে না। বাবা, এত বড় কথাটা আপনি আমাকে বলতে পারলেন বাবা? আমি বাড়ির সব থেকে বড়, তাই বড় কথাই বলছি। এই যে, শুধু যখন শঙ্করকে পাশ করানোর দায়িত্ব নিল, তুমি ঠাকুরের থনে মানত করলে কেন? না শঙ্কর যাতে ফেল করে। বাবা, চমৎকার। এখন আবার তোমার চেঁচামেচির জন্য শঙ্কর পড়াশোনা করতে পারলো না, সেইটাকে কাজে লাগিয়ে তুমি সংসারে ফাঁকি দিচ্ছ আর বলছো বড় বৌমার জন্য শঙ্কর চলে গেল। তাই তো হয়েছে বাবা, তাই তো হয়েছে। এখন আমার ছেলে যদি বেমাগি হয় কি হবে বলুন দেখিনি? বলে তোমার জন্য হবে, তুমি তাকে নিয়ে আসবে। বুঝেছি, সব বুঝতে পেরেছি। আসলে আমার স্বামী এখন আমার পাশে নেই তো। দেখো ছোট বৌমা, তুমি আসল কথা থেকে বেরিয়ে যেও না। আর একটা কথা বলতে আমি বাধ্য হচ্ছি যে তোমার বড়দি আর খাটতে পারবে না। আমারও ওই একমত। আমি শেষবারের মতো জিজ্ঞেস করছি, আমি আপিস যাওয়ার ভাত পাবো কি পাবো না? আমিও আমার শেষ কথা বলে দিচ্ছি, আর কেউ কাজ করবে না। রান্না বান্না সব ছোট বৌমাই করবে। দেখি কি করে বা ছোট। ছোট করি, যা করার একটু তাড়াতাড়ি করা কি সম্ভব?
দুটো ভাত পেলে আমিও কলকাতা যাব। যাত্রার কয়েকটা জিনিসপত্র কেনার আছে। আসি। এত রান্না আমাকে করতে হবে? কি রান্না করি আজ? হ্যাঁ, আজ আমি পটল, আলু আর কুমড়োর ঝোল করব। দেখি পুকুরে চিংড়ি মাছ পাওয়া যায় কিনা, তাহলে পরে 4টি ভেজে দিয়ে দেবো আপু। কত করে ভাবলুম নপুত্রকে একদিন ভালো করে কাতলা মাছ খাওয়াবো। শুধু শোন না, ওই চালের ওপর কাঁঠালের বীজ শুকিয়ে রেখেছি, তুই একটা কাজ করিস, একটু ভাতে দিয়ে দিস তো, তেল দিয়ে মাখবো। ঠিক আছে। শুধু দাদা, আপনি? হ্যাঁ দাদা, আজকে একটু তাড়াতাড়ি রান্না করতে হবে। বগলামুখের মন্দিরে বসে নপুত্র তো পড়াশোনা করছে। তোমার নবাপুত্রের মাথাটা গেছে শুধু। কেন? সে আবার কি করলো? মাথা না গেলে সে অত নিশ্চিত হয়ে কি করে বলে যে শুধু যাত্রা করবে? আমি একটা ভালো কথা বলি শুধু, তুমি ওর মাথা থেকে এই যাত্রার ভূতটা ছাড়াও। সদু কিছু বলছে না কেন? ভাবলাম সদুর থেকে যদি কায়দা করে জানা যায় ও সত্যি যাত্রা করবে কিনা। শঙ্করের কি যে হলো কে জানে। তুমি অভিনয় করতে ভালোবাসো, অথচ অভিনয় করতে চাইছো না। শঙ্কর পড়াশুনো করতে ভালোবাসে না, তাও সে ভোরবেলা উঠে পড়াশুনো করছে। সত্যি কথা বলো তো শুধু, তোমাদের মধ্যে কি কোনো চুক্তি টুক্তি হয়েছে? আমি পরীক্ষায় প্রথম হলে তুই যাত্রা করবি, কথা দে। তুই কথা দিলে কিন্তু আমি ঠিক প্রথম হব। আমার মনে হয় সব ভূত দাদুর খেল দাদা। যা, 11 দুগুণে 22, 8 8 আর 10, হ্যাঁ 10, আর শূন্য বসলো, আর রইল কত? 1। আরে বাবা, আগে তো ভাগের কাজটা করতে হবে। কে যে এর নাম সরল রেখেছিল কে জানে। সত্যিই তো, নবাবপুত্র তো এবার উঠে পড়ে লেগেছে। বাড়ির বাইরে বসে সে লেখাপড়া করছে, ভাবা যায়? নবাবপুত্র, তুই তুই এখানেও চলে এসেছিস আমাকে বিরক্ত করতে? খালি পেটে থাকলে কি চলে বলো? সেই কারণেই তো আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। এই নাও দেখিনি, এই খাবারটা খেয়ে এখন আমাকে উদ্ধার করো। একদম কথা বলবি না তুই। আরে বাবা, দেখছিস আমি পড়াশোনা করছি। বাবা, তুমি তো দেখছি আমাকে যাত্রা করানোর জন্য একটু বেশি বেশি পড়াশোনা করছো। এরকম করলে তো তুমি দ্বিতীয়ও নয়, তৃতীয়ও নয়, একেবারে প্রথম হবে। এটা আমার প্রতিজ্ঞা, আমি পরীক্ষায় প্রথম হব, আর তুইও পালা করবি। তারপর পরিকল্পনা মতো তোকে সংসারেও ফেরাবো। তোর দায়িত্ব তো আমারই। কি হলো? অমন
ড্যাব ড্যাব করে প্যাচের মতো তাকিয়েছো কেন? হ্যাঁ, তুমি এক কাজ করো, তুমি পড়াশোনা করো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। পড়ো। আমারি একটি তারে কত কথা বাজে গো, প্রাণের কথা মনের কথা, প্রাণের কথা মনের কথা তারের মাঝে বাজে গো। মেয়েটা এখনো আসছে না কেন? বেলা তো কম হলো না। খেতে কি কারোর এত সময় লাগে নাকি? নিশ্চয়ই নিশ্চয়ই আবার শঙ্করের সাথে ঝগড়া জুড়েছে। মুয়ামা, আজ হঠাৎ তুমি বড় রাজকন্যার সাথে আছো, খুব মনে পড়ছে বুঝি? তা ছোট রাজকন্যা এতক্ষণ কি করছিলেন? রাজপুত্রের সঙ্গে ঝগড়া করছিলেন। রাজপুত্র? সে আবার কে? আমি কোনো রাজপুত্রকে চিনি, আমি নপুত্রকে চিনি। আচ্ছা বেশ, তা এতক্ষণ কি করছিলি? শঙ্করের সঙ্গে ঝগড়া টগড়া করিসনি তো? আরে আশ্চর্য তো, তোমার মেয়ে কি শুধু সারাদিন ঝগড়া করেছে? মুয়ামা, আমাকে বলো তো, আজকে তোমার এই হারিয়ে যাওয়া রাজকন্যার কথা খুব মনে পড়ছে? তা তো একটু মনে পড়ছে রে মা। এই ভাদ্র মাসেই তো হারিয়ে গিয়েছিল মেয়েটা। একটু খারাপ তো লাগছে। তুমি তোমার রাজকন্যার খোঁজ করনি কেন? তুমি তো আমাকেই বলতে পারতে সে কেমন দেখতে, সে কোথায় হারিয়ে গিয়েছিল, তাহলে তো আমিই খুঁজতে পারি। খুঁজি তো, সব সময় খুঁজি, আর খুঁজতে খুঁজতেই তো তোকে পেলুম। আর তার জন্য তো তোকে নিয়ে আমার বড় চিন্তা হয়। আমি আবার কি করলাম? আমার জন্য কিসের চিন্তা? মেয়ে যদি শ্বশুর বাড়ির অশান্তির জন্য মায়ের কাছে এসে থাকে, মায়ের দুশ্চিন্তা হবে না? এই রাজকন্যাকে কোলে নিয়ে আমি তোর কথাই ভাবছিলাম। মুয়ামা, তুমি বড় বাবার থানেতে মানত করো, দেখবে তুমি একদিন ঠিক রাজকন্যাকে ফিরে পাবে। বড় বাবা কাউকে ফেরায়নি। বড় বাবার থানে তো আমি আমার মেয়েকে হারিয়েছিলাম। আচ্ছা মুয়ামা, তুমি এতদিন বাদে তোমার রাজকন্যাকে দেখলে চিনতে পারবে? কোমরে গুনছি বাঁধা ছিল। মেয়ে তো আজ অনেক বড় হয়েছে, কিন্তু আমি ওই গুনছি দেখলেই চিনতে পারবো। কি হলো মুয়ামা, কি ভাবছো তুমি? কিছু বলছো না যে? কিছু না, দাঁড়া, আমি তোর জন্য একটু জল আনি। মুয়ামা, আমি তোমাকে আবার নিয়ে যাবো বড় বাবার থানে।
তুমি দেখবে বড় বাবা তোমাকে একদম ফেরাবেননি। তুমি যাবে তো আমার সাথে? আচ্ছা মামা, তুমি যখন তোমার রাজকন্যাকে ফিরে পাবে তখন বুঝি তুমি আমাকে এতটাই ভালোবাসবে এখন যেমন বাসছো? তুই তো আমায় আশা দেখিয়েছিস রে মা। তোকে ভুলে যাব কেউ হয়? তুই ব্যবসা বদল করার কথা কিছু ভাবছিস নাকি রে? হ্যাঁ, তা কিসের ব্যবসা করবে তুমি? ওই কাঁসা পেতলের বাসনে নাকি দশকর্ম মেলা পলা? না 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 বাবা, আমি একজন শিল্পী। সে কথা বললেই হয়। তোমায় আমি একখানা সুন্দর শিল্পের দোকান করে দিচ্ছি। হারমোনিয়াম, খোল, করতাল, ঢোল, খঞ্জনি, বাঁশি সব থাকবে তাতে। হ্যাঁ, এমন দোকান করে দেবো না, দেখবি কেউ এসে ফিরে যেতে পারবে না একেবারে। দারুণ দোকান হবে। কিন্তু কথা হলো যে এই 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 সব জিনিসপত্র এই অঞ্চলে চলবে? তা তুমি এটা না একটা শিল্পী যেটা করতে চাইছে এরকম একটা কিছু তো ওকে দিতে হবে। হ্যাঁ, আমি বলি কি ও বরং আমাদের স্বদেশী ভান্ডারে যোগ দিক। হ্যাঁ, তাহলে কি হবে, নিজে হাতে কলমে টুকিটাকি কাজও করতে পারবে, আবার এটা ওটা বিক্রিও করতে পারবে। মানে একসাথে আর কি পেটের খিদেও মিটবে, মনের খিদেও মিটবে আমাদের তুমি দয়া করে ক্ষমা দাও। স্বদেশী ভান্ডার করছে, এই ভূতর মাথায় যাবাস না। এই শোন, তুই তাড়াতাড়ি গিয়ে দোকান খোল। এই সকালবেলা এসে কোনো খদ্দের যদি দোকান বন্ধ থেকে ফিরে যায়, এটা কিন্তু ভালো কথা নয়। আমি হাটে চললাম। এই শোন না, বলছি কি যে আমার একটা কাজ করে দিবি, মানে করে দিলে তোরই উপকার হয়, মানে আমি একটু সময় পাই আর কি। করে দিবি কি? ওই একটু রেশনটা ধরে দিবি। তুই যদি আমার হয়ে ধরে দিস আর কি, আমি সেই সময়টা বসে ভাববো যে একজন শিল্পীর ঠিক কি ব্যবসা করা উচিত। ছোট কোনো রেশন দোকান এখনো খোলেনি। বললেননি, মিটে গেল। মা, মা, ও মা, কি হয়েছে বাবা? ও মা, আমার স্কুলের সময় হয়ে গেছে, আমাকে ভাত দাও। বলছিলাম কি বাবু শোনা, ভাতটা বরং না তুই বড় মার কাছে যা। আরে বাবা, বড় মা তো তোকে স্কুলের ভাত দেওয়ার জন্য বসে আছে। যা বাবা, যা বড় মার কাছে যা। হ্যাঁ, এই রে, এখনই কুরুক্ষেত্র শুরু হবে। মা, তুমি আমাকে ভাত দিলে দাও, আর নাহলে আমি না খেয়ে স্কুলে যাব। এই দেখো, এই বাবু শোনা ছেলে কথা শোনা। শোনো ছোট বৌমা, শঙ্করের এতদিনে সুমতি ফিরেছে। ও পরীক্ষায় প্রথম হতে চাইছে। তুমি যদি খাবার না দিয়ে নানান ফন্দি করে তাতে ব্যাগরা দিতে চাও, তাহলে তোমার একদিন কি আমার একদিন। সেই শুভ দিনটা যদি আজই আসে বাবা, ব্রিটিশদের তো তাড়িয়ে দিলেই হয়। আজই আমাদের ঝাঁপিয়ে পড়া উচিত। বড়দাদা, ও বড়দাদা, আমি স্নানে যাচ্ছি, তোমার সাথে খুব জরুরি কথা আছে, তুমি আমার ঘরে এসো। ছোট বউ, শঙ্কর তো চানে চলে গেল, তুমি না ঠাকুর ঠাকুর করে রান্নাঘরে যাও। গেছে। আজ থেকে কিন্তু মহড়া শুরু হবে। মহুরা? হ্যাঁ, মহড়া। তুমি সকলকে খবর দিয়ে দাও, আজ থেকে মহাখুড়ির বাড়িতে মহড়া হবে। তোর সদুর সাথে কথা হয়েছে পালা নিয়ে? সদু রাজি? বড়দাদা, তুমি তোমার কাজগুলো এগিয়ে নাও, সদূর ভাবনা তো আমার। আমি কোন শঙ্করকে দেখছি? বোম শঙ্কর। কোথায় যাচ্ছিস? স্কুলের ব্যাগ নিয়ে নিশ্চয়ই বিয়ে বাড়ির ভোজ খেতে যাব না, স্কুলেই যাব। তুই না সর্দার, একবার বই খাতা বিক্রি করছিস, একবার স্কুলে যাচ্ছিস। তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে?
কত দেরি হয়ে গেল। নবপুত্র তো এই পথ দিয়ে স্কুলে যায়। নবপুত্র স্কুলে যাবার আগে এই টিফিন কেনা আমাকে দিয়ে দিতে হবে। সর্দার, ওই বসেদের তাল পুকুরে আজ মাছ ধরার প্রতিযোগিতা আছে না? 1 ঘন্টায় কে বেশি মাছ ধরতে পারে, সবাই তো আজ সেখানেই যাচ্ছে। শোন, তুই যদি মাছ ধরার প্রতিযোগিতায় প্রথম হতে চাস তাহলে চার বানানোর সময় আটার সাথে একটু ধানের তুষ মিশিয়ে নিবি, ব্যাস। শোন, আমি আসি, আমাকে পরীক্ষায় প্রথম হতে হবে। নবপুত্র আমাকে সংসারে ফেরাবে বলে প্রথম হতে চায়। সে আমার জন্য এত পরিশ্রম করছে, এমনকি সে মাছ ধরা বন্ধ করে দিয়েছে। এসব তো তার প্রাণ ছিল। তুই এখানে কি করছিস? নবপুত্র, এই নাও তোমার স্কুলের টিফিন। বাড়িতে আমার এত খেয়াল কেউ রাখে না যতটা তুই বাড়ির বাইরে থেকেও রাখিস। বাড়ির বাইরে থাকলে বুঝি বাড়ির বাইরের লোক হয়ে যায়?